আমরা এই প্রথমবারের মতো মেশিনারিজ এই প্রদর্শনীটা করছি। বাংলাদেশে যে প্রথম হচ্ছে এই মেশিনারিজটা প্রদর্শনীটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে যে দেশীয় কারিগর শিল্পী যারা আছে তারা এতদিন আসলে হাতের কাজের সাথে আমাদের তৈরি গহনাটাই বেশি পরিচিত ছিল। তো বর্তমানে আমরা মেশিনারিজ উন্নত বিশ্বের সাথে তাল দিয়ে এই দেশের সম্ভাবনার এই জুয়েলারি শিল্পকে রপ্তানির জন্য আমরা এই মেশিনারিজটাকে হাতের কারিগরদের সমন্বয় নিয়ে একটা পরিকল্পনা নিয়েছি, যাতে তারা এই মেশিনারিজের সাহায্যে তাদের যে সম্মুখীন কারুকাজ সেটাকে এই মেশিনের মাধ্যমে আরও দ্রুত সময়ে তৈরি করে যাতে খুব সহজলভ্যভাবে আমরা ক্রেতাদের সাধারণের কাছে পৌঁছতে পারি। কারণ হাতে তৈরি গহনাটার যে ওয়েস্টেজ হয় সেটা 8 থেকে 9% হারে হয়ে যায়, মেশিনারিজ হলে সেটা 5-6% মধ্যেই হয়ে যায়। সেক্ষেত্রে যেহেতু স্বর্ণ একটু মূল্যবান হবে, এটার মজুরিটা বেশি হয়ে গেলে প্রাইসটাও একটু বেশি হয়। আমরা চেষ্টা করছি এটা সমন্বয় করে এটা যাতে মজুরিটা কম হলে ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আসে। তার জন্য আমাদের বর্তমান প্রেসিডেন্ট সায়েন্সবান আন্টি উনি এটার নেতৃত্ব নেওয়ার পরে বাজারের নেতৃত্ব নেওয়ার পরে উনি চেষ্টা করছেন সবাইকে এক ছাতার তলে এনে তাকে এগিয়ে নিতে। এবং আপনারা জানেন যে খুব সহসাই আমরা বসুন্ধরা রিফাইনারির মাধ্যমে ভোট পাচ্ছি, সেটা যদি পেয়ে যাই তাহলে আমরা রপ্তানি করার জন্য যা যা প্রয়োজন এই সেক্টরটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায় আমাদের সবাইকে এক ছাতার তলে এনেছে উনি এটাকে আমাদের দিক নির্দেশনা দিচ্ছে। আমরা তার নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি এবং আমরা খুবই আশাবাদী যদি সরকারি নীতি সহায়তা পাই তাহলে আমরা বিশ্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন 2041 যেটা স্মার্ট বাংলাদেশ হবে বলেছে, আমরা তার সাথে তাল মিলিয়ে এই দেশের অর্থনীতি অবদান বসুন্ধরা রিফাইনারি হাউস এটা একদম শেষের পথে। খুব সহসাই আমরা এটার প্রতিফলন দেখতে পারবো। আমাদের মাননীয় প্রেসিডেন্ট এটা নিয়ে খুব কাজ করছেন এবং এটা একদম শেষ পর্যায়ে হয়তোবা আগামী 6 মাস থেকে 7 মাস 8 মাস এর মধ্যেই আমরা হয়তোবা এটা মেড ইন বাংলাদেশ সময় পেয়ে যাব। আমরা এই দেশ থেকে আমাদের যে সম্মুখীন কারিগর আমরা আসলে আর পরনির্ভরশীল থাকতে চাই না, আমরা এখন নির্ভরশীল হতে চাই। বাংলাদেশ আর আগের অবস্থানে নেই, আমাদের অবস্থান খুব সুস্পষ্ট। আমরা এই দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করবো। এটার জন্য যা যা প্রয়োজন আমাদের মাননীয় প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সায়েন্সবান আন্টি সাহেব আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে। তার স্পষ্ট মেসেজ, আমরা আমাদের দেশের প্রয়োজন মিটিয়ে আমাদের কারিগরদের এই তৈরি গহনা বিদেশে রপ্তানি করব এবং দেশের অর্থনীতিতে একটা বিশাল ভূমিকা রাখতে অর্জন করেছে। আপনি যদি বলেন সফলতার দিকে আমরা 100বার, কারণ আপনারা জানেন এখন এটা বাংলাদেশের একক সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন। আমাদের সদস্য সংখ্যা প্রায় 40,000 যে সেক্টরে যারা 40,000 সদস্য আছে তার পেছনে আরও 10 লক্ষ লোক সর্বনিম্ন জড়িত আছে। তো এই সেক্টরের আমরা সবাই এখন এক ছাতার তলে, আমাদের স্বর্ণ শিল্পী ভাইরা প্লাস আমরা যারা জুয়েলারি ব্যবসায়ী আছি, আমাদের আসলে বৈধ পথে সোনার যে রিফাইনারি হাউস এটা হয়ে গেলেই আমরা সম্পূর্ণ অংশ বলতে পারবো আমরা 100% পরিপূর্ণ। এক্ষেত্রে আমাদের সরকারি নীতি সহায়তার দরকার আছে, কারণ আমাদের এই মেশিনারিজ মেলাটা করতে গিয়ে আমরা অনেক কিছু জানতে পেরেছি। এটাও সত্য, আমাদের এখানে গভর্নমেন্টের যে নীতিমালা আছে তাতে মেশিনারিজ আমদানির ক্ষেত্রে সর্বনিম্ন 11% থেকে 113% পর্যন্ত ভিপি স্ট্রাকচার আছে। তো এগুলাকে যখন আমাদের প্রয়োজনের মধ্যে চলে আসবে আমরা আশাবাদী, আশায় বুকবাদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এগুলো অবশ্যই দেখবেন এবং সেই আলোকে আমরা যদি একটা নীতি সহায়তা পাই এই মেশিনারিজ আমদানির ক্ষেত্রে তাহলে অবশ্যই আমরা রপ্তানিতে খুব বড় মাপের অবদান রাখতে পারবো বলে বিশ্বাস করি। আশার আলো সবসময় শুনি এবং পেয়েছি এরকমটা বলা এই মুহূর্তে যাবে না, কারণ এখন এগুলো চলমান প্রক্রিয়া, দৃশ্যমান এখনও কোনো কিছু আমরা ওই তরফ থেকে মানে সরকারি সংস্থার থেকে পাইনি। তবে বাজুস বিভিন্ন সময় সরকারের বিভিন্ন আমলাদের সাথে প্লাস এনজিওর সাথে আলোচনা করে যাচ্ছে, তারা আমাদেরকে আশা দিয়েছে তারা আমাদের এই সেক্টর সম্বন্ধে অবগত আছেন, তারা জানবেন, দেখবেন এবং আমাদেরকে একটা নীতি সহায়তার আলোকে এনে এগুলো করবে। আমরা ওই আশায় আছি। সব কিছুর মূলে আমরা যখন বৈধভাবে স্বর্ণ পাওয়ার সমস্ত স্কোপ রেডি হয়ে যাবে তখন
তখন আমরা ইনশাল্লাহ সব কিছুই করতে পারবো। যারা আছেন জুয়েলারি ব্যবসায়ীরা প্লাস কারিগর ভাইরা যারা আছেন, আমাদের আসলে একটা দাবির জায়গাটা হচ্ছে, মূল দাবি হচ্ছে আমাদের যে ভ্যাটটা আমরা যেটা সরকারকে আরোপণ করে দিই সেটা 5% হারে আছে। আমাদের প্রতিবেশী দেশগুলোতে যেটা আরও একটু কমে আছে, সেটা 3% আছে। তো আমরা প্রেয়ার দিয়েছি 3%-এর জন্য, যদিও তারা এখনও এই বাজেটে আমরা একটা প্রতিফলন পাইনি, তবে আমরা আশাবাদী। কালকে আমাদের মাননীয় এপিসি প্রধান উনিও আমাদেরকে বলে গেছেন যে এটা নিয়ে উনি কথা বলবেন। আমরা আশাবাদী যদি এটা হয় তাহলে আমাদের দেশের যারা ক্রেতা আছে তারাও এটা কিনতে আরও উদ্বুদ্ধ হবে। কারণ দেখেন এমনি গোল্ডের দামটা অনেক বেড়ে আছে, গোল্ড এত সর্বোচ্চ পর্যায়ে দাম চলছে, এখান থেকে ভ্যাটের স্ট্রাকচারটা যদি একটু কম না হয়, যেটা সাধারণ ক্রয় ক্ষমতার বাইরে অলরেডি এটা চলে গেছে, তারপরেও যতটুকু আছে আমাদের এটুকু যদি ভ্যাটের স্ট্রাকচারটা যদি একটু প্রতিবেশী দেশের ন্যায় কমে আসে, তাহলে আমরা আশাবাদী এই সেক্টরে আমরা নিয়ে কাজ করে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। আমরা সম্পৃক্ততা করে ফেলেছি অলরেডি। আচ্ছা, কারণ আমাদের অতীতে সদস্য সংখ্যা ছিল সেটা হয়তো বা 7 থেকে 8,000।